আপনার চারপাশে যদি সবকিছু চুপচাপ থাকে আর আপনি যদি হঠাৎ অনুভব করেন কেউ আপনাকে দেখছে, তাহলে সাবধান। আজ আমরা নিয়ে চলে এসেছি এমন একটি বাড়ির গল্প, যে বাড়ির দেওয়ালে আটকে আছে শত বছর আগের কান্না, যেখানে রাত হলেই জেগে ওঠে অজানা কিছু। আর আজ আপনি যদি সাহস করে এই ভিডিওটা দেখতে শুরু করেন, তবে পুরোটা না দেখে উঠবেন না, কারণ শেষের আগ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কে আপনার পাশে দাঁড়িয়ে আছে। তবে আসুন একসাথে দরজাটা খুলি জয়রামপুর মল্লিক পাড়ার সেই রহস্যময় পুরাতন বাড়ি। চলুন জেনে নিই ঢাকা থেকে কিভাবে জয়রামপুর মল্লিক পাড়ায় যাওয়া যায়। বাসে যেতে চাইলে ঢাকা গাবতলী বা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে চুয়াডাঙ্গাগামী এসি বা নন এসি বাসে উঠে আসতে পারবেন। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা মতো। ভাড়া লাগবে 700 টাকা থেকে 1200 টাকার মধ্যে। আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে কমলাপুর রেল স্টেশন থেকে মেল বা আন্তনগর ট্রেনে করে আসতে পারবেন চুয়াডাঙ্গা রেল স্টেশনে। সময় লাগবে প্রায় 7 থেকে 9 ঘন্টা। টিকিটের দাম পড়বে 350 থেকে 1000 টাকা ক্লাস অনুযায়ী। চুয়াডাঙ্গা শহরে পৌঁছে অটো বা সিএনজি করে রওনা হন জয়রামপুর মল্লিক পাড়ায়। লোকজনকে বললেই পুরাতন মল্লিক বাড়ি দেখিয়ে দেবে, কারণ এটি এলাকায় সুপরিচিত। চলুন ইতিহাসে হারানো যাক। 1885 সালে কোনো এক সময় মল্লিক বংশের একজন প্রতাপশালী জমিদার রাজেন্দ্রনাথ মল্লিক এই বাড়িটি নির্মাণ করেন। লাল ইটের তৈরি ইউরোপিয়ান ধাঁচে গড়ে তোলা এই প্রাসাদ বাড়িটি ছিল আশেপাশে এলাকার অভিজাতের প্রতীক। সিংহদ্বার, শালকাঠের খোদাই করা দরজা আর রাজসিক উঠোন সব মিলিয়ে এটি ছিল এক স্বপ্নের অট্টালিকা। জানা যায় রাজেন্দ্রনাথ ছিলেন ব্রিটিশ অনুগত, কিন্তু গোপনে তিনি বিপ্লবীদের সাহায্য করতেন। সেই বাড়ির সুড়ঙ্গ পথ, গোপন কক্ষ আর দেয়ালে আঁকা সাংস্কৃতিক চিহ্ন সবই ইতিহাসে সাক্ষ্য বহন করে। কিন্তু ব্রিটিশদের রোষে পড়ে একদিন হঠাৎ করেই পুরো পরিবার লোটপাট হয়ে যায়। কেউ বলে তারা আত্মহত্যা করেছিল, কেউ বলে তারা আত্মগোপন গিয়েছিল, কিন্তু বাড়িটি রয়ে যায় নির্জন আর অভিশপ্ত। বাড়িটির সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো তার নীলকুঠি ঘর। এই ঘরের দরজা আজও কেউ খোলে না। লোকেরা বলে রাতে নীলকুঠি ঘর থেকে ভেসে আসে পায়ের শব্দ, কখনো মেয়ের কান্না, আবার কখনো বিচ্ছিন্ন হারমোনিয়ামের সুর। একজন বয়স্ক বাসিন্দা করিম মিয়া বলেন, 1958 সালে আমি এক রাতে বাড়িটির পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি এক সাদা শাড়ি পরা মহিলা আমাকে ডাকছে। চোখে মুখে কোনো রং নেই, শুধু শীতল ঠান্ডা চোখ। মন অসংখ্য অভিজ্ঞতা রয়েছে গ্রামবাসীদের, যার সবই মিলিত হয়ে এক অদ্ভুত গা ছমছম আবহাওয়া তৈরি করে। 1985 সালে এক ধনী পরিবার এই বাড়িটি কিনে সেখানে বসবাস শুরু করে। কিন্তু প্রথম রাতে ঘটে দুর্ঘটনা। পরিবারের মেজ ছেলে রাত্রি 3টার সময় বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর তারা আর একটা রাতও কাটায়নি। ওই ঘটনার পরে আরো 3টি পরিবার চেষ্টা করেছিল বাড়িতে থাকার। প্রতিবারই বাড়ির বাসিন্দারা নানা রকম অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হন। ঘুমের মধ্যে কারোর গলা টিপে ধরা, ঘরে আগুন লেগে যাওয়া অথবা অলৌকিক ছায়া দেখা। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন এই বাড়িটিকে অপ্রবেশযোগ্য বলে ঘোষণা করে। এলাকায় একটি প্রচলিত লোককাহিনী আছে। বলা হয় রাজেন্দ্রনাথ মল্লিকের একমাত্র মেয়ে শ্যামলী এক জিন বা পরীর প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু জমিদার সেই প্রেম মেনে নেননি। শ্যামলী গলা কেটে আত্মহত্যা করে, আর সেই রাত থেকেই বাড়ির ওপর নেমে আসে অদৃশ্য অভিশাপ। একজন বাউল সাধক এই কাহিনী শুনে বলেছিলেন, ওই বাড়িটা এখন শুধু ইট আর কাঠের নয়, ওটা এখন প্রেতাত্মার আস্থানা। ওখানে সময় থেমে আছে। 2019 সালে ঢাকা থেকে একটি প্যারানমাল রিসার্চ টিম জয়রামপুরে আসে এই বাড়িটি পরীক্ষা করতে। তারা রাতে ক্যামেরা, ইএফএম, ডিরেক্টেড স্পিড বক্স ইত্যাদি নিয়ে কাজ শুরু করে। রাত 1:30টার সময় ক্যামেরায় ধরা পড়ে একটি কালো ছায়া, যার মাথা ছিল না। স্পিড বক্সে ভেসে আসে একটি শব্দ, শ্যামলী। দলটির প্রধান বলেন, আমরা জীবনে এমন কিছু দেখিনি। বাড়িটিতে এমন একটা কিছু আছে যা মানুষ নয়। তারা বাড়ির নীলকুঠি ঘুরে আর দেখেননি। বর্তমানে বাড়িটি পরিত্যক্ত। গাছপালা, লতাপাতা আর জঙ্গলে ঢাকা পড়ে গিয়েছে পুরো স্থাপনা। কিছু স্থানীয় যুবক মাঝে মাঝে ভিডিও করতে যায়, কিন্তু ফিরে আসে আতঙ্কিত হয়ে। একজন ইমাম সাহেব বলেন, ওখানে নামাজ পড়লে কেউ একা থাকে না, চারপাশে অদ্ভুত চাপা শব্দ হয়। অন্যদিকে কিছু তান্ত্রিক বলেন ওটা কোনো আত্মা নয়, বরং অন্য জগতের প্রবেশদ্বার। এখন কথা হলো, তান্ত্রিক বাবা আপনি যাই বলেন না কেন, আমি ওইসব বিশ্বাস করি না। রাতের পর গ্রামের অনেকেই বাড়িটির পাশ দিয়ে হাঁটেন না। কুকুরেরা হঠাৎ সেখানে গিয়ে ঘাউ ঘাউ করে। পুরাতন বাড়ির নিচে লুকিয়ে থাকা এক সুড়ঙ্গ, যা নাকি রাতের বেলা নিচে থেকেই খুলে যায়। কেউ বলে ওটা ছিল বিপ্লবীদের গোপন পথ, আবার কেউ বলে সেটা নরকের দরজা। আজও কেউ সাহস করে ঢোকে না। এটা কোনো সাধারণ বাড়ি নয়। শত বছর পেরিয়ে আসা এই
রহস্যময় স্থাপনটি তৈরি হয়েছিল হাতে গড়া লাল ইট দিয়ে। ইটের ফাঁকে ফাঁকে লেগে আছে চুন সুরকির শক্ত বর্ণ, আর সেই বন্ধনের ভেতর জমে আছে শত বছরের ইতিহাস। দরজাগুলো ভারী সেগুন কাঠের, যেগুলো যেন আজও রাত্রে অন্ধকারে নিজের ইচ্ছায় খুলে বন্ধ হয়। জানালার গোড়াদে লোহার কড়ি, আর ছাদে আছে লোহার বিমই বলে দেয় এই বাড়ি ব্রিটিশ আমলের শেষ ভাগে তৈরি। কিন্তু সব থেকে অদ্ভুত, বাড়ির নিচে আছে গোপন সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে নিচে নামলে অন্ধকার এক সুড়ঙ্গের দিকে। কেউ বলে ওটা বিপ্লবীদের গোপন পথ ছিল, আবার কেউ বলে ওটা অন্য জগতের দ্বার, যেখানে একবার ঢুকলে আর কেউ ফিরে যায় না। এই বাড়িটি মল্লিক পরিবারের পূর্বপুরুষরা নির্মাণ করেন 1800 থেকে 1890 সালের মধ্যে। তারা ছিলেন সেই সময়ের প্রভাবশালী জমিদার বা বড় কৃষি জমির মালিক। বাড়িটি ছিল তাদের বাসস্থান ও পারিবারিক প্রশাসনিক কেন্দ্র। প্রাচীন এই বাড়িটি ইট, চুন সুরকি ও সেগুন কাঠ ব্যবহার করে বানানো। বর্তমানে পরিবারে কেউ কেউ আছেন, আবার কেউ কেউ চলে গেছে শহরে বা বিদেশে। বাড়িটি অরক্ষিত এবং অব্যবহৃত থাকার ধীরে ধীরে ভগ্নদশায় পরিণত হয়েছে। স্থানীয় মানুষজনের অনেকেই আছে এই বাড়ির ইতিহাস জানেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক তথ্য হারিয়ে গিয়েছে। বাড়িটির কোনো সরকারি সংরক্ষণ নেই। স্থানীয় প্রশাসন এটিকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে ঘোষণা করেননি, ফলে অবহেলিতভাবেই পড়ে আছে। ছাদে ফাটল, দেওয়ালে শ্যাওলা, কাঠে উইপোকা, সব মিলিয়ে ধীরে ধীরে বাড়িটি বিলুপ্তির পথে। আশেপাশের গ্রামবাসীরা এই বাড়িটি সাধারণত এড়িয়ে চলে, তবে কৌতূহলী পর্যটক ও ইতিহাসপ্রেমীরা মাঝে মাঝে ঘুরতে যান। এখন কথা হলো, আপনি দেশি মুরগির কথা বলে যখন আমাকে সোনালী মুরগি খাইয়ে দেবেন, ঠিক আমি যেমন বুঝতে পারবো না, তেমন ঐতিহাসিক প্রেমীরাও ঠিক ভৌতিক কিছু বুঝতে পারবে না। যাই হোক, পয়েন্টে আসি। কেউ কেউ এটিকে স্থানীয় ভৌতিক বললেও বাস্তবে এটি একটি পুরনো, পরিত্যক্ত এবং ঐতিহাসিক বাড়ি। অনেকেই বলে এই বাড়িতে রাত হলেই কিছু একটা ঘটে, কিন্তু কিভাবে? সে যাই ঘটুক, এটা ছিল চুয়াডাঙ্গার এক সময়ের সম্রাট পরিবারের নিজস্ব প্রাসাদ। ইটকাঠ আর রক্ত ঘামে তৈরি এই বাড়িটি আজ দাঁড়িয়ে আছে শুধু স্মৃতির প্রতীক হিসেবে। সরকারিভাবে সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে। রহস্যের পিছনে লুকিয়ে আছে অবহেলার গল্প, ইতিহাসের ধুলো আর এক সময়কার গৌরবের ছায়া। সত্যি বলতে, এই বাড়ি ভৌতিক হোক বা না হোক, ইতিহাসের জন্য, ভবিষ্যতের জন্য এটা রক্ষা করা দরকার। বাড়িটি 3 ভাগে বিভক্ত: পারিবারিক বাসভবন, অতিথি ভবন ও মন্দির অংশ। মার্বেলের তৈরি সিঁড়ি, ঝুলন্ত বারান্দা, রংচটার দরজা আর বিশাল উঠান জুড়ে ছড়িয়ে আছে সময়ের ছাপ। মজার বিষয় হলো, এই বাড়ির সাথে জড়িয়ে আছে ভৌতিক ও রোমান্টিক একটা সিন। জমিদারের মেয়ে আত্মহত্যা করেন কারণ তার ভালোবাসার স্বীকৃতি পায়নি। রাত গভীর হলে জানালার ধারে সাদা শাড়ি পরা এক নারীর আবরণ দেখা যায়। কেউ শুনছে কান্নার শব্দ, কেউ দেখছে নিঃশব্দে দরজা বন্ধ হয়ে যেতে। ইতিহাস ঘেটে জানা যায়, মল্লিক পরিবার ছিলেন সংস্কৃতিবান ও ধর্মপ্রাণ। বাড়ির মন্দিরে কালীপূজা, দুর্গাপূজা হতো জাঁকজমকভাবে। প্রতি বছর পালাগান, কবিগান ও যাত্রাপালা হতো এই বাড়িতে। মূল বাড়ির চারিদিকে ছিল বারান্দা, সামনে একটি বড় পুকুর আর পেছনে ছিল বাগান। বাড়ির ভেতরে ছিল 12টি কক্ষ, 2টি বড় ডাইনিং রুম, একটি বিশাল ভান্ডার ঘর, আর ছিল ছোট্ট এক গোপন সিঁড়ি যা ওপরে দালানে যাওয়ার গোপন পথ। এই বাড়ির সবচেয়ে আলোচিত কর্তা ছিলেন মহেন্দ্রনাথ মল্লিক। তিনি ছিলেন শিক্ষিত, সংস্কৃত, জ্ঞানসম্পন্ন ও গম্ভীর প্রকৃতির মানুষ। তার সময়ে এই বাড়িতে চলত সাহিত্য সভা, পূজা অর্চনা, জমিদারি কার্যক্রম এবং কখনো সখনো গোপন বৈঠক। বাড়িটিতে তালা মারা হলেও চাবির দরকার পড়ে না। বাড়ির সামনে থাকা মূল দরজাটি দীর্ঘদিন তালাবদ্ধ, তবে স্থানীয়দের মতে কেউ কেউ মধ্যরাতে বাড়ির ভিতর থেকে দরজা খোলা ও বন্ধ হওয়া শব্দ শোনে, যেন বাড়িটি নিজেই বেঁচে আছে। মল্লিক বাড়ির দেওয়ালে আজও কিছু কারুকার্য চোখে পড়ে। বলা হয় মহালয়ার দিনেই এই বাড়ির নির্মাণ কাজ শেষ হয়েছিল, অথচ একই তারিখে বহু বছর পরে এক রাতে এক নারীর কাজের মেয়ে বাড়ির পেছনে আত্মহত্যা করেন। তার আত্মাও নাকি আজও ঘুরে বেড়ায় বাড়ির পেছনের নারকেল গাছের নিচে। 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বাড়িতে ঘুরতে যান। তাদের মতে এখানে কোনো অপ্রাকৃতিক শক্তির উপস্থিতি প্রমাণ না মিললেও জায়গাটিতে স্ট্রং রেসিডুয়াল এনার্জি রয়েছে। তারা বাড়িটির দেয়াল থেকে কিছু পুরাতন হিন্দি ও বাংলা লিপিবদ্ধ উদ্ধার করে, যেগুলো এক ধরনের গোপন সংকেত বলে মনে করা হয়। এত কিছুর পরেও আমার কিছু প্রশ্ন থেকে যায়। মহেন্দ্রনাথ মল্লিক কোথায় হারিয়ে গেলেন? বাড়ির ভেতরের ঘটনাগুলো কি সত্যিই অলৌকিক? এই পুরাতন বাড়ি কি শুধু পুরাতন ইট পাথর, নাকি ইতিহাস এক জীবন্ত দলিল? বর্তমান যুগে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ইউটিউব ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট আর ব্লগারদের কথায়ও বেঁচে থাকে। মল্লিকপাড়ার এই রহস্যময় পুরাতন বাড়ি বহু বছর লোকচক্ষুর আড়ালে থাকলেও এখন তা ধীরে ধীরে উঠে আসছে আলোচনায়। চুয়াডাঙ্গা জেলা ঘরোয়া গণ্ডি পেরিয়ে এটি আজ পৌঁছে গেছে হাজারো মানুষের কৌতূহলের কেন্দ্রে। মিডিয়ার চোখে কি
কিভাবে দেখা হয়েছে এই ভৌতিক ঐতিহাসিক স্থানটিকে। 2021 থেকে 2024 সালের মধ্যে বেশ কয়েকজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর করতে গিয়েছিলেন এই বাড়িতে। তারা রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত বাড়ির ভিতরে ফিল্ম করে। ভিডিওতে তারা দাবি করে তারা দ্বিতীয় তলার একটি রুমে অদ্ভুত ঠান্ডা ভাব, কাঁপুনি এবং ছায়াছম চলাফেরার অনুভব করেছেন। চুয়াডাঙ্গার একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম ছিল ভূতের বাড়ি নাকি ইতিহাসের নীরব পাঠশালা। বাড়িটি অলৌকিক না হলেও তার পরিবেশ কিছু রহস্যজনক ঘনত্ব রয়েছে যা মানুষের কল্পনাকে উৎসাহিত করে। অন্যদিকে চুয়াডাঙ্গার মিডিয়া একটি অংশের মধ্যে এই বাড়ির গল্প, ইতিহাস ও লোকবিশ্বাস মিলস্থল যা হারিয়ে গেলে চুয়াডাঙ্গার এক টুকরো অতীত মুছে যাবে। যারা ইতিহাস সম্পর্কে জানেন তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, মিডিয়া কি কেবল গল্প বানাচ্ছে নাকি সত্য তুলে ধরছে? ইউটিউব কি বাড়ির রহস্য বাড়িয়ে তুলছে না ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে? কিছু মিডিয়া বলছে ইউটিউবারদের এই ভৌতিক কাহিনী কিছুটা রংচঙে ও নাটকীয়। এবার আপনাদেরকে বলবো আমি নিজে ঘুরে ঘুরে যা দেখলাম। মল্লিক বাড়ির নীরব আতঙ্ক ও নিঃশব্দ সৌন্দর্য। লোকমুখে অনেক শুনেছি মল্লিক বাড়ির গল্প, ইউটিউবে দেখেছি ভিডিও, পত্রিকায় পড়েছি প্রতিবেদন, কিন্তু কোনো কিছুর সঙ্গে নিজের চোখে দেখা অনুভবকে তুলনা করা যায় না। একদিন সকালে সাহস সঞ্চয় করে আমি রওনা দিলাম সেই রহস্যময় পুরাতন বাড়ির উদ্দেশ্যে। মল্লিক বাড়ি পৌঁছে যা দেখলাম তা চোখে দেখা আর মনে গাঁথা দুটোর মাঝেই অদ্ভুত এক টান তৈরি করলো। দরজাটা খুলে প্রবেশ করতেই এক ধরনের স্যাঁতসেঁতে গন্ধ। মেঝেতে কাঁচ ভাঙা ইটের গুঁড়ো আর ছাদে পলেস্তারা খসে পড়ে আছে। অন্ধকার রুমগুলোর ভেতরে ঢুকতে গেলেই টর্চ লাগে। স্থানীয় একজন আমাকে বলেছিল দ্বিতীয় তলার বাম দিকের রুমে নাকি তারা রাতের বেলায় আওয়াজ শুনতে পায়। আমি সাহস করে উঠলাম। আমি ভেবেছিলাম আমার সাথে কিছু হতে চলেছে, কিন্তু সবই ছিল কল্পনা। সেই মুহূর্তে আমি ভিডিও করে বাইরে বেরিয়ে পাশের দোকানে বসা একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করি, এই বাড়ি নিয়ে এত কথা বলে সবাই, আপনি কিছু দেখেছেন? তিনি হেসে আমাকে বললেন, আমি ছোটবেলায় এই বাড়িতে খেলেছি, কিন্তু যখন একটা মেয়ে গলা কেটে আত্মহত্যা করলো তখন থেকেই বদলে গেল সব কিছু। তার চোখে তখনও একটা ভয় মেশানো সম্মান ছিল বাড়ির প্রতি। আমার অভিজ্ঞতায় বলতে পারি আমি সেখানে ভূত দেখিনি, কিন্তু দেখেছি ইতিহাস, অপেক্ষা, ভয় আর সময়ের এক অপূর্ব মিশ্রণ। মল্লিক বাড়ি এখন শুধু একখানা ধ্বংসস্তূপ নয়, এটা এক একটা দেওয়ালে যেন এক একটা কাহিনী। নিজ চোখে না দেখলে বিশ্বাসই হতো না। কি ভাবছেন এসব কল্পনা? কিন্তু যেদিন নিজ চোখে এই বাড়ির দোতলায় দাঁড়াবেন সেদিনই বুঝবেন গা ছমছমে অনুভূতি কাকে বলে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনি হলে সাহস করে মল্লিক বাড়ির কোন ঘরটিতে ঢুকতেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে চুয়াডাঙ্গার আরও অজানা, অন্ধকার, রহস্যময়, গোপন ইতিহাস। ভূতের গল্প নয়, এটা আমাদের ইতিহাস। এবার দেখা হবে কোনো নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত অন্ধকারের গল্পগুলোকে চোখে রাখুন আর মনের মধ্যে জাগিয়ে তুলুন প্রশ্ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চুয়াডাঙ্গার ইতিহাস নিয়ে আরও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।